হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন ধরে কোনো ব্লগ করা হয় না, এই জন্য ভাবলাম আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে বার হবো, তো তাই কোথায় কি করব না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বার হয়েছিলাম, আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো শেষ করে আমরা পরে আসতে থাকি এবং ভাবতে থাকি যে কি করব না করব, কোথায় কি খাবো। পরে ভাবি যে জেলা স্কুলের সামনে তো অনেকগুলো ফুড কোর্টের দোকান রয়েছে, সেখানে যাই কিছু একটা ট্রাই করা যাক। ওখানে সি ফুডের দোকান, ঝালমুড়ির দোকান, তারপরে শর্মার দোকান, লাইভ পিৎজা, অনেক কিছু পাওয়া যায় এখন। তো আমরা ভাবলাম ওখানে যা কিছু ট্রাই করি। তা আমার ফ্রেন্ড বলতেছে যে ও অক্টোপাস ট্রাই করবে। তা আমরা বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, চল। পরে আমরা সি ফুডের দোকানে যাই, অক্টোপাস সম্পর্কে জানতে যাই, দেখি যে ওখানে অক্টোপাস শেষ হয়ে গেছে। তাছাড়া ওখানে কাঁকড়া ছিল, চিংড়ি মাছ ছিল, রূপচাঁদা মাছ ছিল, টুনা মাছ ছিল, চিকেনেরও অনেকগুলো আইটেম ছিল। কিন্তু পরে ও যেহেতু অক্টোপাস খাওয়ার জন্য গেছিলো, পরে অক্টোপাস পাইনি, ওই জন্য চলে আসছে। পরে কী আর করা, পরে কী খাবো বুঝতেছিলাম না। পরে আমরা আগাতে থাকি, এখানে অনেক সুন্দর মাঠার দোকানও ছিল। পরে আমরা আস্তে ধীরে আগাতে আগাতে দেখি সামনে একটা শর্মার হাউস পাই, এই হচ্ছে চংপাই শর্মা হাউস। এখানে অনেক ধরনের জিনিস ছিল, এখানে বার্গার, তারপরে হচ্ছে মিট বক্স ছিল। তা আমরা শর্মা অর্ডার করি। তা এখানে চিকেন যে নর্মাল শর্মাটা ছিল সেটার দাম ছিল 100 টাকা, আর যে স্পেশাল যে শর্মাটা ছিল সেটার দাম ছিল 130 টাকা। তো আমরা নর্মালটাই অর্ডার করি। ফার্স্টে এখানে টাকা দেওয়া লাগে, মানে পে ফার্স্ট, ওই জন্য টাকা দিয়ে আমরা অর্ডার দিই। দিয়ে তারপরে আমরা ওয়েট করতে থাকি। এখানে দেখুন, তারা ফার্স্টে চিকেনটাকে কেটে নেয়, তারপরে এর উপরে শসা দিল, দিয়ে তারপরে এটাকে কেটে কেটে মিক্সড করলো, তারপরে দিল মেয়োনিজ দেওয়ার পর এর উপরে দিয়ে দিল টমেটো সস, দিয়ে এটাকে এখন মিক্সড করবে। তারপর পাশে হচ্ছে রুটি সেঁকতে দিয়ে দিল, এই রুটিটা দিয়ে সে শর্মা তৈরি করবে। আর ওই দিন খুব গরম ছিল, যেদিন এই ভিডিওটা করছি, তো অনেক গরম ছিল। এখানে সুন্দর করে তারা রুটিটা তৈরি করছিল, আমরা ওয়েট করতে থাকি। পাশে অনেকগুলো দোকান ছিল, সোডার দোকান ছিল। আমরা লেমন সোডা ট্রাই করতে চাইছিলাম, বাট লেমন সোডা শেষ হয়ে গেছিলো ওই সময়ের জন্য ট্রাই করতে পারিনি। আসোস, যাই হোক। তো এদিকে তারা সুন্দর করে তৈরি করতে থাকে, রুটিগুলো ফুল ছিল দেখুন অনেক আস্তে আস্তে। তারপর এখানে তারা তৈরি করতে থাকে। এখানে আপনারা আসলে অনেক দোকান পাবেন যেখানে আপনারা ট্রাই করতে পারবেন। শুধু জেলা স্কুলের সামনে নয়, বঙ্গবন্ধু চত্বরের অপোজিট পাশে যে রোডটা রয়েছে ওই গলি দিয়ে অনেক সুন্দর সুন্দর দোকান আছে ফুড কোর্টের। ওখানে অনেক ধরনের ড্রিঙ্কস, তারপরে পিৎজা, বার্গার, এগুলো পাবেন খেতে। ওখানে অনেক দোকান হয়েছে এখন রংপুরে। তো তারপরে এইদিকে আমাদেরকে দিয়ে দিল। এইখানে আমরা একটু ছবি টবি তুলতে থাকি। পরে বিরক্ত হয়ে পরে আমরা বললাম যে দূর আর ছবি তোলা লাগবে না, দেখ খাওয়া শুরু করি। এই সেই শর্মা। তো আর না ওয়েট করে পরে এটা খাওয়া শুরু করে দিই। সত্যি কথা বলতে ভাই, আমি যখন ঢাকায় শর্মা খাইছিলাম ওটা অনেক ভালো লাগছিল, ঢাকার পরে এই রংপুরেরটা অনেক ভালো লাগতেছে। রংপুরের শর্মাটা অনেক মজা, ভালো। আপনারা যারা এখন পর্যন্ত খাননি তারা এইখানে আসে শর্মাটা ট্রাই করবেন। তো ভালোই ছিল, গরম গরম ভালো লাগছিল। আর এতটা গরম ছিল ফার্স্টে আমি ধরতে পারতেছিলাম না। পরে খাওয়া দাওয়া করে পরে আমরা চলতে থাকি, কারণ এখন রংপুরে অটো ভাড়া অনেক বাড়ায় দিছে, কারণ 5 টাকার ভাড়া এখন 10 টাকা করে ফেলছে। আর রিক্সাও পাচ্ছিলাম না ওই সময়, ওই জন্য হাঁটে হাঁটে আসতেছিলাম। আস্তে আস্তে রাস্তায় আমার এক বান্ধবীর সাথে দেখা, বান্ধবী একটুর জন্য আমার পায়ে ওঠেনি, যাই হোক। পরে হাঁটতে হাঁটতে চলে আসি। পরে ভাবতে থাকি যে ভাগ্যিস ভাই কামড়ায় নেই, নাহলে তো আমার নিয়ে হসপিটাল যাওয়া লাগতো। যাই হোক, পরে আমরা টাউন হলের সামনে এসে চা খাই। চা খাওয়ার পরে যে যার গন্তব্য নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকি। তো এই ছিল আমার ছোটোখাটো ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।